বলছি ওই যে মেশিনে যাচ্ছে, মেশিনে আচ্ছা। ওই মেশিন থেকে হয়ে যায়, আবার ওই যে মেশিনে বানানো হচ্ছে। এই মাটির চায়ের ভাঁড়গুলি এখন খুবই প্রচলিত এবং এই চায়ের ভাঁড়গুলির চাহিদাও কিন্তু প্রচুর। আজকে দেখে এলাম এই চায়ের ভাঁড়গুলি কিভাবে তৈরি করা হচ্ছে, সেটি আপনাদের সামনে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন। সবার প্রথমে মাটিগুলিকে একটি মেশিনের সাহায্যে এরকমভাবে রোল করে নেওয়া হচ্ছে। রোল করে নেওয়ার পরে একদম মাটিগুলিকে দিয়ে দেওয়া হবে মেশিনে। এই মেশিন থেকে কিন্তু সুন্দর চায়ের ভাঁড় তৈরি হচ্ছে। এই মেশিনগুলি সম্পূর্ণই কিন্তু মোটর চালিত। এই মেশিনে মাটি যেমন দেওয়া রয়েছে, আর বাদবাকিটা হাতের কারসাজির মধ্যেই কিন্তু তৈরি হচ্ছে এই সুন্দর চায়ের ভাঁড়গুলি। এই ভাঁড়গুলি তৈরি হয়ে যাওয়ার পরে এরকম ধরনের পাটাতনের উপরে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রোদ খাওয়ানো হয় এবং খটখটে শুকনো করে নেওয়া হয়। তারপর এগুলি চলে যায় ভাটিতে পোড়ানোর জন্য। এই ভাঁড়গুলি দেখছেন, এগুলো কিন্তু কোনো ডিজাইনওয়ালা নয়, নর্মাল ভাঁড়গুলো। এগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এবং নিচে কিন্তু আগুন জ্বলছে। তো এই ভাঁড়গুলি কিন্তু পোড়া স্টার্ট হয়ে গেছে। অন্যদিকে ডিজাইনওয়ালা ভাঁড়গুলো কিন্তু খুব সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে। এগুলোতে এখনও কিন্তু এর ভাটায় এখনও আগুন দেওয়া হয়নি। এগুলো কিন্তু আগুন দেওয়া হবে 2-1 দিনের মধ্যে। তো এই ভাঁড়গুলিতে আগুন দেওয়ার পরে এগুলোও কিন্তু খুব সুন্দর করে পুড়ে রেডি হয়ে যাবে। এই ভাঁড়গুলি দেখছেন, এই ভাঁড়গুলি কিন্তু একদম সুন্দর রেডি হয়ে গেছে বাজারে যাওয়ার জন্য। সুন্দর করে প্যাকেটিং করা হয়েছে। তো এরকমভাবেই ভাঁড় তৈরি হচ্ছে। আমরা এই কারখানার এক কর্মীর সাথে কথা বলে আমরা জেনে নিলাম এই ভাঁড় তৈরির সমস্ত প্রসেসটা। কোথায় যাচ্ছে এই মাটি? এই মাটিটা ওই ভেতরে যাচ্ছে। বলছি ওই যে মেশিনে যাচ্ছে, মেশিনে আচ্ছা। ওই মেশিন থেকে হয়ে যায়, আবার ওই যে মেশিনে বানানো হচ্ছে। বানানো হচ্ছে। তারপর মিস্ত্রি কাছে যাচ্ছে, আচ্ছা। মাল বানানো হচ্ছে, আচ্ছা। এগুলো হচ্ছে। এটা শোকানো হচ্ছে। এটা শোকানো হয় কি এখানে রং করে না হচ্ছে নাকি? হ্যাঁ, এগুলো রং করা হয়। এটা কি রং? এটা রং পাওয়া যায় মানে এমনি কোনো কেমিক্যাল নয়? না। খড়ি মাটি টাইপের নাকি? আচ্ছা আচ্ছা। ওই রঙে চুবিয়ে শুকোতে দেওয়া হচ্ছে। তারপর চলে যাচ্ছে ভাটিতে। আচ্ছা, ভাটিতে পোড়া হয়ে গেলে রেডি। বহু দূর দূর যাচ্ছে তো এগুলো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।